হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে 31st, তোমরা সবাই জানো আমাদের জোম্যাটোতে অনেক অনেক ভালো ভালো অফার দিয়েছে। চলো তোমরা আমাদের সঙ্গে থাকবে আর দেখবে আমরা কিরকম কাজ করি। আর যারা করো তাদের দেখার প্রয়োজন নেই, তারা মন দিয়ে কাজ করো। ঘরে বসে বসে অর্ডার পাচ্ছি না, মনে হয় না ঘরে বসে অর্ডার পাবো। তো আমরা এখন যাচ্ছি যেখানে যেখানে রেস্টুরেন্ট আছে সেই সব রেস্টুরেন্টের সামনে। তো যেরকম তোমরা দেখতে পেলে কিরকম ভিড় দেখতে পাচ্ছ, মানে আমি তো একটা জায়গায় রেস্টুরেন্ট এখন দেখালাম, মানে এখন যে রেস্টুরেন্টেই যাই না কেন সবাই আমার মতন ট্রাই করে বসে আছে। ফাইনালি একটা অর্ডার পেলাম, ফাইনালি। মানে এখন বাজে কটা, 12:30 অনলাইন করছি, 1:03 ফাইনাল একটা অর্ডার পেয়েছি। ফাইনালি রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, কিন্তু অর্ডারটা রেডি নেই, অপেক্ষা করতে হবে। দেখি অপেক্ষা করি কতক্ষণে হয়, যত তাড়াতাড়ি রেডি করবে আজকে আমাদের জন্যই ভালো। 7268 দাও। সো যেমন কি দেখলে অর্ডারটা রেডি হয়ে গেছে, আর দেরি করবো না, এবার দৌড়ে দৌড়ে গিয়ে অর্ডারটা দিয়ে আসবো। দৌড়ে দৌড়ে না, স্কুটিতে করে যাব। ফাইনালি কাস্টমার লোকেশনে চলে এসেছি, আর কাস্টমারও অনেকক্ষণ ধরে ওয়েট করছে, কারণ খাবারটা বানাতেও প্রচুর টাইম নিয়েছে। আমি আর দেরি করব না, তাড়াতাড়ি কাস্টমার লোকেশনে গিয়ে ডেলিভারিটা করে দেবো। কাস্টমারকে ফোন করেছিলাম, কাস্টমার বলল নিচে আসছে, আমাকে গেটের সামনে দাঁড়াতে, তাই নিচে দাঁড়িয়ে থাকবো, কাস্টমারের জন্য অপেক্ষা করব, দেখি কতক্ষণে আসে। হয়ে গেল আজকের মাঝরা 700 টাকা ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। লিমিট দেয় আমাদের মাত্র 1500 টাকা, তার মধ্যে 700 টাকা হয়ে গেছে। ফাইনালি ঝামেলা মিটলো, উনি কোনো রকম মানে অ্যারেঞ্জ করলো, করে দিল। যাই হোক, কাস্টমাররা একটু বোঝো বোঝো, এগুলো আমাদের ক্যাশ না, এইটা নিয়ে আমাকে এখন জমা দিতে হবে, আর জমা যদি না দিই তাহলে আইডি ব্লক করে দেবে। যেমন কি দেখলে অর্ডারটা ঢুকে গেছে, সেকেন্ড অর্ডার। তো বাড়ির কাছাকাছি আছে, এক্সপেক্টই করিনি 2 ঘন্টা স্লটে আর 2খানা অর্ডার হওয়াও মানে যথেষ্ট আমার কাছে। বাইরে যা রাইডার বেরিয়েছে দেখলাম, আমি তো ভাবিনি যে আমরা অর্ডার পাবো আবার। যাই হোক, সামনে মোটামুটি এসেই গেছি। এটা বেশি দূরেও ছিল না আমার বাড়ি থেকে, জাস্ট মানে 200-300 কিলোমিটার বলছি, अरे कहना क्या चाहते हो 200-300 মিটার আমার বাড়ি থেকে, 200-300 মিটার। আজকে মনে হচ্ছে কেউ রান্না করবে না, রান্না করার দিন শেষ। যে কটা মানে এই নিয়ে 2টো অর্ডার মারলাম, মোটামুটি ফুল ফ্যামিলির জন্য অর্ডার করা আছে। লোকেশনে চলে এসেছি, কাস্টমারকে সমানে ফোন করছি, কাস্টমার ধরছে না। আর আমরা জানি অ্যাড্রেসের সামনেই চলে এসেছি, কিন্তু যদি না ফোন ধরে আমরা খাবারটা দিতে পারি না। দেখলে আবার ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিল, ওদিকে 700, এইদিকে 559। কলটা ধরলো, বললো সেকেন্ড ফ্লোরে যেতে, সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। দেখি উনি ক্যাশ অন ডেলিভারি মানে ক্যাশ দেয় নাকি অনলাইন পেমেন্ট করে। এই কাস্টমার পুরো প্রো কাস্টমার, 559 টাকা হয়েছিল, উনি পুরো রেডি করে নিয়ে বসেছিল। মানে 500 টাকার নোট, 50 টাকার নোট আর 9 টাকা খুচরো নিয়েই বসেছিল। আবার একটা অর্ডার পড়ে গেছে ভাই। ও পকেট লিমিট ব্রিজ, গো অফলাইন আফটার ট্রিপ। আমার আইডি এই অর্ডারটা দেওয়ার পরে ব্লক হয়ে যাবে, কারণ এইটাও ক্যাশ অন ডেলিভারি। এরকম করলে কি করে হয়? আমি তো কোম্পানিরই অর্ডার ডেলিভারি করছি, বলো। কোম্পানি আমাকে যদি না দেখে তাহলে আমি কি করে ডেলিভারিটা করব? বেশি দেরি না করে টাকাটা ডিপোজিট করে আসি। পুরো মানে মুডটা এইসব দিনে কাজে বেরোতে গেলে না মুড খারাপ হয়ে যায়। এখন বুঝি যে ভালো ভালো ছেলেগুলো কেন বসে থাকে এসব দিনে কাজে বেরোতে চায় না।
দেখো পকেট লিমিট ব্রিজ হয়ে গেছে। এখন আমরা আসলাম ডিপোজিট করতে যাদবপুরের ওই দাদাটার কাছে। আমরা যে কোনো সময় এখানেই আসি। এখানে মানে 100 টাকা 1 টাকা করে এক্সট্রা নেয়। তো আমার 1200 টাকা হয়ে গেছে। ও 1 টাকা করে 12 টাকা আমাদের এক্সট্রা দিয়ে আমরা এখান থেকে ডিপোজিটটা করিয়ে নেবো। হয়ে গেল আমার ডিপোজিট। এবার আমি তাড়াতাড়ি অর্ডারের দিকে দৌড়াই। চলে এসেছে দেখো। তা এবার আমরা তাড়াতাড়ি আর দেরি করব না, এবারে আমরা কাস্টমার লোকেশনের দিকে পৌঁছে যাব। কি সুন্দর লোকেশন! আমার এই জায়গায় আসতে খুব ভালো লাগে। মানে যখনই এই জায়গায় অর্ডার পড়ে তখনই আমার খুব মজা লাগে। এনিওয়েজ, একটাই কথা বলার, জোম্যাটো কোম্পানিকে একটাই রিকোয়েস্ট করার, আপনারা যদি মানে ক্যাশ অন ডেলিভারি বন্ধ করতে না পারেন তাহলে রাইডারদেরকে ক্যাশ লিমিটটা অন্তত বাড়িয়ে দিন, তাহলে সবাই মন দিয়ে কাজ করতে পারে। এই ক্যাশ অন ডেলিভারি ঝামেলার কারণে অনেক ছেলে কাজে বেরোয় না, এইসব, অন্তত এইসব দিনে। তো কোম্পানির আন্ডারে কাজ করছি, তাই কোম্পানিকে আমাদের প্রবলেমটা জানাচ্ছি। আমাদের টিএলকেও আমরা সব সময় এইটাই বলি, এই ব্যাপারটাই বলি, যেই কারণে আগে আমরা লেট নাইট কাজ করতাম, এখন কাজটা ছেড়ে দিয়েছি লেট নাইট করা। কারণ ওই সময় তো মানে কোনো দোকান খোলা থাকে না যে ডিপোজিট করব, তাই না? তো আমরা খুব সমস্যায় পড়ে যাই। যদি ক্যাশ অন ডেলিভারি দেবেন তাহলে আমাদের ক্যাশ লিমিটটা একটু বাড়িয়ে দাও। আর যদি মনে করো যে আমার কাছে অলরেডি অনেকগুলো ক্যাশ হয়ে গেছে, তারপরে আমার অ্যাকাউন্টে আর একটা ক্যাশ পড়লে অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, তো আমাকে কেন ক্যাশ অর্ডারটা দেওয়া হচ্ছে? আমাকে তখন অন্য কোনো অর্ডার দেওয়া হোক। একটু টাইম তো দিতে হবে আমার ডিপোজিট করার। আমি এই নিলাম, আর জোম্যাটো কোম্পানি থেকে তো কোনো অ্যারেঞ্জ করা নেই ডিপোজিট করার। তাহলে বুঝতাম যে আপনারা হয়তো অ্যারেঞ্জ করে দিয়েছেন, আমরা ডিপোজিট করিনি, আমাদের দোষ। টাইম তো দিতে হবে আমাদেরকে। আমরা অর্ডারটা সাথে সাথে অ্যাসাইন হয়ে যায়, সাথে সাথে এবার আমি ডিপোজিট করতে গেলে অর্ডারেও ক্যান্সেলেশন লেগে যেতে পারে ডিলে হলে, তাই না? রাইডারের সুবিধাও তো বুঝতে হবে একটু। আমরাও তো মানুষ, আমাদেরও 31st আজকে, আমাদেরও আনন্দ, আর আনন্দ নিয়েই কাজে বেরিয়েছি। এন্ট্রি হয়ে গেছে, কাস্টমার ইন করছে না, তাই কাস্টমারকে এখন ফোন করা হচ্ছে। এই যে সময় নষ্টগুলো হয় না, কাস্টমারগুলো তো জানে ওরা খাবার অর্ডার করেছে, আসবে। অনেকে আছে ওটিপি দিয়ে রাখে, তখন সুবিধা হয়। এখানে এন্ট্রি আছে, এক জায়গায় এন্ট্রি করে হয় না। কেমন লাগছে? ভালো লাগছে না? বেশ, দাঁড়িয়ে থাক, অপেক্ষা কর। এখন না লিফট আসে, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই অফারগুলো শুধু এমনি এমনি তোমাদেরকে দেবে না, ঠিক আছে? ওপরটা দেখেই কেউ কাজ করতে লেগে যেও না। কন্ডিশনসগুলো দয়া করে পড়ো। দেখো কন্ডিশনসগুলো কি আছে। নট মোর দ্যান 2 ইনকমপ্লিট গিগস ডিউরিং ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার অ্যান্ড লেট নাইট। মানে কোনো গিগসই ইনকমপ্লিট করো না, দুটোর বেশি, ঠিক আছে? এটা করো। আর 6টার মধ্যে 11টা, মানে সরি 6টা থেকে 11টার মধ্যে 4 ঘন্টা বিকেলে থাকতেই হবে। তো এই কন্ডিশনসগুলোর মধ্যে একটাও যদি ব্রেক হয়, একটা যদি ক্যান্সেলেশন লেগে যায়, বা একটা অর্ডার যদি তুমি ডিনাইল করে দাও, তোমার কিন্তু টাকাগুলো কালেক্ট হওয়ার পরেও, তুমি ঠিক মতন কাজ করার পরেও তোমার কিন্তু এই ইনসেন্টিভের টাকাগুলো আর অ্যাড হবে না। সো লিফটটা আসলো, এবার কাস্টমারের কাছে যাই। এই কমপ্লেক্সে আসলে আগেই আমরা এই আয়নাগুলোর মধ্যে নিজেদের ফটো তুলি, নিজেদেরকে দেখি, কি আনন্দ লাগে। এতক্ষণ ধরে রাস্তায় ঘুরছি, একটু দেখবো না নিজেকে কতটা জঙ্গলির মতন লাগছে। ফাইনালি আমরা কাস্টমারের ঘরের সামনে চলে এসেছি। কবে যে গাইজ এরকম একটা বাড়ি হবে, এরকম একটা বিল্ডিং হবে, ওর থেকে পুরো দুনিয়াটা দেখতে পাবো। উফ, কি ভালো লাগছে না দেখতে, অসাধারণ অসাধারণ। কাস্টমার করে দিয়েছে অনলাইন পেমেন্ট, আর বাকি আগের যে ক্যাশগুলো ছিল সেগুলো করে দিয়েছে ডিপোজিট। এখন আপাতত কোনো চিন্তা নেই। এবার শিফটও শেষ হয়ে গেছে, বাড়ির দিকে দৌড়াবো। খুব জোরে খিদে লেগে গেছে আমাদের দুজনেরই খুব। যাই হোক, তোমরা মানে বিকালে যেই কাজগুলো করব সেগুলো তোমাদেরকে আজকে দেখাতে পারবো না, ওই ভিডিওটা কালকে দেখাবো। কারণ একসাথে যদি মানে দুবেলার, মানে এটাই কত বড় হয়ে যাবে জানি না, একসাথে দুবেলার অর্ডার দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, মানে এনার্জি লাগবে না, দেখার মতন ইচ্ছা হবে না। আর তো যাই হোক,
তা আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে, যদি ভুল কিছু থাকে সেটাও জানিও কমেন্ট করে, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটাও করে দিও প্লিজ। তাহলে আমরা আরও এনার্জি পাবো, আরও এনকারেজ হব ভিডিও করার জন্য। জানি না, আমি 3 সপ্তাহ হয়েছে, 3 সপ্তাহের মধ্যে তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট দিয়েছো, অনেকটাই দিয়েছো। আমি অসংখ্য ধন্যবাদ তার জন্য, অসংখ্য। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।